হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলাদেশের জন্য সুখবর। চীন থেকে বাংলাদেশকে সাহায্য করার জন্য আসছে যুদ্ধ রোবট। এই যে মানুষের মতন রোবটগুলো দেখতে পাচ্ছেন, চীন থেকে এই রোবটগুলো বাংলাদেশে আসছে বাংলাদেশকে সাহায্য করার জন্য। বাংলাদেশের মাটিতে চলে এসেছে এআই রোবট। এখন আর আমাদের দেশের ফোর্সকে যুদ্ধ করার জন্য মাঠে নামতে হবে না, দেশের জন্য রক্তক্ষয় করতে হবে না। ঘরে বসে মানুষের মতন দেখতে এই রোবটগুলোর সাহায্যে যুদ্ধ করতে পারবে। আর এটাও সম্পূর্ণ এআই টেকনোলজির সাহায্যে। বাংলাদেশ এবং চীনের সম্পর্ক যে মজবুত হয়ে গেছে, এটা তার উপযুক্ত প্রমাণ। তাছাড়া আপনারা এই যে মানুষের মতন রোবটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ মানুষের মতন করেই কৃষি জমিতে ধান কাটছে। এই রোবটগুলো ভবিষ্যতে বাংলাদেশে আসতে চলেছে। শুধু এটাই না, চীনের যুদ্ধবিমান বাংলাদেশে আসছে, আর এতে ভয়ে থরথর করে কাঁপছে ভারত। এর ফলে ভারতের বুক ফেটে যাওয়ার মতন অবস্থা। বন্ধুরা, আঞ্চলিক ও বাইরের দেশের হুমকি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী পুরোপুরি প্রস্তুত। বিমান বাহিনীর প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন যে যে কোনো ধরনের হুমকিকে প্রত্যাহত করতে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত। তিনি আরও ইঙ্গিত দিয়ে বলেছেন যে বাংলাদেশ নতুন যুদ্ধবিমান ক্রয়ের পথে রয়েছে। বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু যুদ্ধবিমানের নাম উঠে এসেছে। তবে আমরা যদি এই হিউম্যান রোবটের কথা বলি, তাহলে এগুলো সম্পূর্ণ মানুষের মতন দেখতে, মানুষের মতন কথাবার্তা বলতে পারে, মানুষের মতন হাঁটাচলা করতে পারে। চীনের এই রোবটগুলো মানুষের সাথে কথা বলতে, মানুষের সাথে খেলাধুলা করতে, এমনকি মানুষের সাথে ঘোরাঘুরি করার জন্য তৈরি করেছিল। কিন্তু বর্তমানে মিলিটারির চাহিদার জন্য এই রোবটগুলোকে অনেক পরিবর্তন করা হয়েছে। বর্তমানে এই রোবটগুলো আর নর্মাল নেই, এই রোবটগুলোকে মিলিটারি ব্যবহার করছে। এখনকার এই রোবটগুলো গুলি চালাতে পারে, যে কোনো খারাপ পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারে। ফ্যাক্টরিতে এই রোবটগুলো অনেক বেশি মাত্রায় তৈরি হচ্ছে, আর এর জন্য ভারতের মাথায় হাত পড়েছে। ভারতের সাথে চীনের সম্পর্ক অনেক খারাপ, আর চীন কখনোই ভারতকে এই সমস্ত রোবট সরবরাহ করবে না। আবার অন্যদিকে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক ক্রমশ ভালো হয়ে চলেছে। এই জন্য চীন বাংলাদেশকে এই রোবটগুলো বিক্রি করবে। ফ্যাক্টরিতে এই রোবটগুলো অনেক বেশি মাত্রায় তৈরি হচ্ছে, আর এর জন্য ভারতের মাথায় হাত পড়েছে। শুধু এটাই নয়, এই রোবটগুলো বাংলাদেশের মাটিতে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। অন্যদিকে আবার বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমান কিনতে চলেছে, এরকমই খবর চলে আসছে। এই তালিকায় সবার প্রথমে নাম এসেছে চীনের তৈরি JF-17 যুদ্ধ বিমান, যা আকাশে দাপট দেখাতে সক্ষম। এই যুদ্ধ বিমানগুলো এতটাই ডেঞ্জারাস যে যে কোনো দেশ দেখা মাত্রই ভয় পেয়ে যায়। এগুলোকে প্রতিরোধ করার মতন অস্ত্র সমস্ত দেশের কাছে নেই। যুদ্ধ বিমানের কথা ছেড়েই দিলাম, চীনের এই সমস্ত রোবট যদি আমাদের দেশে চলে আসে, তাহলে তো বাংলাদেশকে আর কোনো দেশ ভয় পাবে না। মায়ানমার যেভাবে প্রতিনিয়ত বাংলাদেশের উপর আগ্রাসন চালায়, সেটা করার সাহসও পাবে না। এখন যদি আমরা এরোপ্লেনের কথা বলি, তাহলে ভারতের রাফায়েল যুদ্ধবিমানের মতন খুবই পাওয়ারফুল এই যুদ্ধবিমান। আর পাকিস্তান ইতিমধ্যে চীন থেকে এই বিমান সংগ্রহ করেছে। আর ঠিক এইভাবেই পাকিস্তান, বাংলাদেশ এবং চীনের সম্পর্ক আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ পাওয়া যাচ্ছে এই যুদ্ধবিমান 2030-এর মধ্যে বাংলাদেশের হাতে এসে পৌঁছতে পারে। যদি এই যুদ্ধবিমান বাংলাদেশ হাতে পায়, তবে ভারতের রাফেল যুদ্ধবিমানের সাথে পাল্লা দিতে সক্ষম হবে। বর্তমানে আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশ বিমান বাহিনী অনেকটা পিছিয়ে রয়েছে। বাংলাদেশের কাছে চীন, আমেরিকা এবং রাশিয়ার পুরাতন যুদ্ধবিমান রয়েছে, যা কার্যকারিতা হারাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী সর্বশেষ 18 থেকে 20 বছর আগে যুদ্ধবিমান ক্রয় করেছিল, আর এখন চলছে 5th জেনারেশন যুদ্ধবিমান, যা বাংলাদেশকে অবশ্যই কিনতে হবে, না হলে যে কোনো দেশ যুদ্ধে হারিয়ে দেবে। সাম্প্রতিক সময়ে ভূ রাজনৈতিক উত্তেজনা বিবেচনা নিয়ে এবং শক্তি বৃদ্ধি করাতে বাংলাদেশ তৎপর হয়ে উঠেছে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, বর্তমানে বিমান বাহিনী আধুনিক করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এগুলো শীঘ্রই বাংলাদেশ বিমান বহরে যুক্ত হবে। এই পদক্ষেপগুলো রসদ সরবরাহ এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।
এরপরে ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রে উল্লেখ করে জানিয়েছেন যে বাংলাদেশ চীনের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনছে। প্রথম দফায় বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 16টি JF-17 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করা হতে পারে। চীনের তৈরি JF-17 একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে বিভিন্ন ধরনের অপারেশন সম্পন্ন করতে সক্ষম। এই মাল্টিরোল যুদ্ধবিমানে রয়েছে উন্নত আকাশ প্রযুক্তি এবং আধুনিক রাডার ব্যবস্থা। এটি আক্রমণের জন্য ভয়ঙ্কর সব অস্ত্র বহন করতে পারে। পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি করা JF-17 যুদ্ধবিমান তুলনায় বহুগুণ শক্তিশালী। যদি বাংলাদেশ চীনের কাছ থেকে এই যুদ্ধবিমান কিনে, তবে এটি ভারতের রাফেল যুদ্ধবিমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যদি আমরা রাফেল যুদ্ধবিমানের দৈর্ঘ্যের কথা বলি, তাহলে এটি 15.27 মিটার, আর JF-17 দৈর্ঘ্য 16 মিটারের বেশি। ওজনে রাফেল যুদ্ধবিমান হচ্ছে 10,000 কেজি। আবার অন্যদিকে JF-17 একটু হালকা, যার ওজন 9,500 কেজি। এর ফলে এটি আরও দ্রুত গতিতে উড়তে পারে। যদিও ওজন বহন এবং উচ্চতায় ওড়ার ক্ষেত্রে JF-17 কিছুটা পিছিয়ে থাকবে, তবে গতির দিক থেকে এটি অনেক এগিয়ে। ভারতের রাফেল যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় 1,900 কিলোমিটার, আর JF-17 গতি ঘন্টায় 2,500 কিলোমিটার, যা শব্দের গতির 2 থেকে 3 গুণ বেশি। ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে যে বাংলাদেশ ইতিমধ্যেই চীনের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনেছে। বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। চীনের তৈরি এই যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনী ক্রেডিট বাড়ানোর পাশাপাশি এর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আনবে। এছাড়াও আঞ্চলিক সুরক্ষায় এই যুদ্ধবিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে আঞ্চলিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভারত তাদের সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে। বাংলাদেশকে সব দিক থেকে সহায়তা করে চলেছে চীন। বাংলাদেশকে শুধুমাত্র এয়ারক্রাফট নয়, রোবট দিয়ে সাহায্য করছে চীন, তার সাথে সাহায্য করছে পাকিস্তান। বাংলাদেশ শুধুমাত্র JF-17 যুদ্ধবিমানই নয়, চীনের কাছ থেকে সাবমেরিন কিনছে। আপনারা হয়তো সাবমেরিন সম্পর্কে বিস্তারিত জানেন না। চলুন এই বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দেই। চীন থেকে শুধুমাত্র যে মনে করছেন রোবট, যুদ্ধবিমান এবং হেলিকপ্টার আসছে, এরকমটা নয়। ভারতের আগ্রাসনের মোকাবেলা করার জন্য সুদূর চীন থেকে আরও 12টি সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। আর এই চুক্তি বাংলাদেশ চীনের সঙ্গে অনেক আগে থেকে শুরু করেছে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে 12টি সাবমেরিন সরবরাহ করতে চায় চীন। চীনের সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর এই চুক্তি খুবই শীঘ্রই সম্পন্ন হবে। এই 12টি সাবমেরিনের মধ্যে 7টি সাবমেরিন নির্মাণ করা হবে চীনের হলুদ সাবমেরিন শিপইয়ার্ডে, আর বাকি সাবমেরিন তৈরি হবে খুলনা শিপইয়ার্ডে। আর এগুলো যৌথভাবে নির্মাণ করবে চীন এবং বাংলাদেশ। মূলত চীন থেকে সাবমেরিন তৈরি প্রযুক্তি ক্রয় করে বাংলাদেশের মাটিতেই সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ নৌবাহিনী। তবে আপনি জানলে চমকে যাবেন, পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটা দেশ রয়েছে যারা সাবমেরিন তৈরি করতে সক্ষম। এবার সেই তালিকায় নতুন করে নাম লেখাতে শুরু করেছে বাংলাদেশ। এই 12টি সাবমেরিন বাংলাদেশ নৌবহরে যুক্ত হলে পূর্ব বঙ্গোপসাগরে দাপিয়ে বেড়াবে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার মতন শক্তি আর কোনো দেশের থাকবে না। ভারত এবং মায়ানমারের মতন দেশ জানে সাবমেরিন একটি কৌশলগত অস্ত্র। এটি সমুদ্র দিয়ে নিঃশব্দে চলাচল করতে পারে এবং শত্রুপক্ষ বুঝতেই পারে না যে তার আশেপাশে সাবমেরিন রয়েছে। সাবমেরিনের মাধ্যমে শত্রুপক্ষের সমুদ্রবন্দর পুরোপুরিভাবে ধ্বংস করা সম্ভব। এছাড়া সাবমেরিন থেকে বিভিন্ন মিসাইল নিক্ষেপ করা যায়। সাধারণত খুব কাছের দেশ ব্যতীত কোনো দেশের কাছে সাবমেরিন তৈরি প্রযুক্তি অন্য কোনো দেশ সরবরাহ করে না। আপনারা তো এটা জানেন, চীন সাবমেরিন তৈরি করাতে বিশ্বের অন্যতম, এবং চীন তাদের সাবমেরিন তৈরি করার প্রযুক্তি শুধুমাত্র পাকিস্তানের কাছে সরবরাহ করেছে, আর বর্তমানে বাংলাদেশের কাছেও এই প্রযুক্তি সরবরাহ করছে। শেখ হাসিনা সরকারের শাসনামলে বাংলাদেশ চীনের প্রতি আরও বেশি বিশ্বস্ত হয়ে উঠেছে। আর ভারতের ক্রমবর্ধমান আগ্রাসনের মোকাবেলায় বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীন বাংলাদেশকে সাবমেরিন তৈরি প্রযুক্তি সরবরাহ করতে যাচ্ছে, আর এমনটাই জানিয়েছে চীনের প্রতিরক্ষা দপ্তর। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? বাংলাদেশ যদি এই সমস্ত রোবট এবং সাবমেরিন পায়, তাহলে কি বাংলাদেশ উন্নত হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।